হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের রিকোয়েস্টে ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের আরো একটি প্রচলিত এবং খুব জনপ্রিয় রেফারেন্স বুক, সেটা হচ্ছে ছায়া পাবলিকেশনের জীবন বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক। এই বইটা আমরা রিভিউ করব। এই বইটার একদম পুরো খুঁটিনাটি একদম কোশ্চেন আনসার অ্যাকর্ডিং টু মার্কস ডিস্ট্রিবিউশন কেমন রয়েছে এবং এখানে মানে আনসারগুলো কিভাবে মানে তাদের প্রেজেন্টেশন কেমন, তথ্যগুলো কেমন রয়েছে, এক্সট্রা ইনফরমেশন এর মধ্যে আছে কিনা, প্রশ্ন আমরা স্কুলের পরীক্ষাতে কতটা কমন পেতে পারি এবং এখানে প্রত্যেকটা তথ্য কতটা নির্ভুলভাবে দেওয়া হয়েছে সবগুলো আলোচনা করব। তার পাশাপাশি এই বইটা তোমরা তোমাদের কাদের, মানে তোমরা তো অনেকে বিভিন্ন মেরিটের স্টুডেন্ট দেখছো, আজকের ক্লাসটা কাদের জন্য উপযুক্ত হবে সেটা আমরা ডিটেলস আলোচনা করব। অলরেডি সাঁতরা পাবলিকেশনের ট্যালেন্ট বুস্টার যে বই, সেই ট্যালেন্ট বুস্টারে আমরা সম্পূর্ণ রিভিউ ভিডিও কিন্তু প্রোভাইড করেছি। এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে সাঁতরার ট্যালেন্ট বুস্টার সেটাও তো যথেষ্ট ভালো মানের এবং উন্নত মানের, তাহলে সেক্ষেত্রে ছায়া পাবলিকেশন এই বইটা কেমন এবং দুটোর মধ্যে তুলনা করলে কোনটা সব থেকে মানে কোনটা বেছে নেওয়া তোমার ক্ষেত্রে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে সেটা অবশ্যই আলোচনা করবো। প্রথমত দেখবো আমরা এই বইটার মধ্যে কি কি রয়েছে। তাহলে চলো বইয়ের ভেতরে গিয়ে আমরা দেখে নিই। দেখো, এটা হচ্ছে ফ্রন্ট পেজ, ক্লাস 9 ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক। এখানে তোমরা যখন কিনবে তাহলে দেখবে এখানে জানুয়ারি 2026 এটা লেখা থাকবে। কেমন চেঞ্জেস কিছু হয়নি, শুধুমাত্র রিপ্রিন্ট করা হয়েছে। ওকে, মানে এর আগের বছর যদি কারো কাছে পুরনো থাকে 2024-25-এর, সেটাই কিন্তু আছে, আলাদা করে কিছু কিন্তু অ্যাডিশন করা হয়নি বা রিভাইজড এডিশন নয়, এটা শুধু রিপ্রিন্ট। ওকে, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, দাম হচ্ছে 499 টাকা এবং প্রত্যেকটা রেফারেন্স বইয়ে বিভিন্ন জায়গাতে তোমরা কিন্তু আলাদা আলাদা করে মানে ডিসকাউন্ট পাবে। এখানে দেখো, আমরা যেমন সাঁতরা পাবলিকেশনে দেখেছিলাম যে প্রত্যেকটার শুরুতে আমাদের কমপ্লিট স্টাডি বলে একটা বিষয় ছিল, যেখানে মানে আমাদের টেক্সচুয়াল বিষয় বা আমাদের পুরো ওই চ্যাপ্টারের একদম জিস্ট বা সামারি ছিল। এখানেও কিন্তু বিষয় সংক্ষেপ রয়েছে, বিষয় সংক্ষেপ পুরো সুন্দর করে এখানে দেওয়া হয়েছে এবং এখানে অ্যাপের এই কিউআর কোডগুলো দেওয়া হয়েছে, তোমরা চাইলে এগুলো স্ক্যান করে ছায়ার অ্যাপে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও আমাদের সাঁতরা পাবলিকেশনে আরও একটা জিনিস এক্সট্রা ছিল, সেটা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টার শুরুতে কনসেপ্ট ম্যাপ ছিল, যেটা এটার মধ্যে নেই। এবং আরও একটা জিনিস নেই আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে টার্মস টু নো। প্রত্যেকটা চ্যাপ্টার শেষে মানে চ্যাপ্টারের মধ্যে অনেক কিছু টার্ম তো আমরা শুনে থাকি, তাই না? আমরা দেখেছিলাম ওখানে যেমন কোয়াসার্ভেট, প্রোটোসেল, নগ্নজিন, এই সমস্ত অনেক টার্মগুলো যেগুলো আমাদের চ্যাপ্টারে আমরা টেক্সট যখন পড়ি তখন আমাদের ওই টার্মগুলো আমাদের চলে আসে, সেগুলো আলাদা করে প্রথমে শুরুতে টার্মগুলো দেওয়া ছিল। ওকে, এখানে সেই জিনিসটা নেই, কিন্তু সেই জিনিসটা আমাদের কোশ্চেন আনসারের মধ্যে এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। এমন নয় যে ওই বিষয়গুলো বা ওই টার্মগুলো সম্পর্কে এই বই আলোচনা করা হয়নি, তা কিন্তু নয়। এখানেও কিন্তু মানে আমাদের কোশ্চেনের মধ্যে সেই জায়গাগুলো দেওয়া হয়েছে। মানে আমাদের অনেক সময় প্রশ্ন তো আসে, যেমন আমরা একটা কথা বলি তোমাদের, আমি একদম লক্ষ্য করছিলাম যে যেমন তোমাদের এই যে প্রোটোসেল, এই সংজ্ঞাগুলো আমি দেখছিলাম যে ট্যালেন্ট বুস্টারে হয়তো নেই এর মধ্যে 2 নম্বরের কোশ্চেনের মধ্যে, কিন্তু ওই টার্মস টু নোর মধ্যে দেওয়া হয়েছে। আবার এর টার্মস টু নো তো দেওয়া নেই, তাহলে এখানে কিন্তু আমাদের এখানে কোশ্চেনের মধ্যে দিয়ে দিয়েছে। এবং এখানেও 5 নম্বরের প্রশ্নগুলো যতটা আমাদের লেখা প্রয়োজন, দেখো সুন্দর সুন্দর করে দিয়েছে। এটা যেমন ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা জানো রেখাচিত্র সাহায্যে এগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে, খুব বেশি জটিল কিন্তু করা হয়নি। ওকে, এবং আমরা এখানে প্রচুর কোশ্চেন আনসার পাবো। 2 মার্কসের কোশ্চেন অ্যাকর্ডিং টু মার্কস ডিস্ট্রিবিউশন, যেরকমভাবে আমাদের লেখা দরকার 2 নম্বরে ছোটো ছোটো করে পয়েন্টের আকারে দেওয়া হয়েছে। ওকে, 1 নম্বরের প্রশ্ন এবং বিভিন্ন আমাদের রাজ্যের যে গুরুত্বপূর্ণ স্কুলগুলো আছে, যেমন দেখো জলপাইগুড়ি জেলা স্কুলের কোশ্চেন, বা বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল, অনেক গুরুত্বপূর্ণ স্কুল, টপ স্কুল যেগুলো আছে তাদের স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছিলো সেগুলো ওখানে দেওয়া হয়েছে। তাহলে আমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে যে ভালো ভালো স্কুলে এই প্রশ্নগুলো বেছে নেওয়া হয় বা এগুলো করা হয়েছিল, মানে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমাদের একদম নলেজে থাকবে এবং আমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে। যারা ভালো ভালো রেজাল্ট করতে চাইছে তাদের জন্য তো অবশ্যই ভালো। এবার দেখি আমরা এখানে আমরা যেমন সাঁতরা পাবলিকেশনে দেখছিলাম যে আমাদের মক টেস্টের জায়গায় ছিল প্রত্যেকটা চ্যাপ্টার শেষে, এখানেও কিন্তু মানে চ্যাপ্টারের মধ্যে যে সাব ইউনিট রয়েছে সেই সাব ইউনিটের উপভাব মূলের মধ্যেও কিন্তু টেস্ট ইউর সেলফ, যারা আলাদা করে মানে বাড়িতে বসে মক টেস্ট দিতে চাও, নিজেরা নিজেদের মক টেস্ট দিতে চাও এবং সেলফ ইভ্যালুয়েশন করতে চাও, তাদের জন্য অবশ্যই ভালো। যেমন এখানে 20 নম্বরের একটা প্রশ্নপত্র দিয়েছে, 40 মিনিটের মধ্যে তোমরা নিজেরা পরীক্ষা দিলে এবং নিজেরাই উত্তরগুলো চেক করে তোমরা কিন্তু তোমাদের প্রোগ্রেস কতটা হলো, তোমাদের মানে লেখার জিনিসটা বা কৌশলটা কতটা এসছে, সবগুলো নিজেরাই কিন্তু যাচাই করে নিতে পারো এবং অবশ্যই দরকার মক টেস্টগুলো দেওয়াটা অবশ্যই প্রয়োজন। ওকে, নেক্সট আমাদের বাদবাকি কোশ্চেন আনসার যদি আমরা দেখি, আমাদের যাবতীয় যত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমাদের দরকার হয় সবগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। অসংখ্য পার্থক্য রয়েছে বইটার মধ্যে, অসংখ্য পার্থক্য রয়েছে এবং পার্থক্যগুলো অনেক বেশি করে দেওয়া হয়েছে। তার কারণ অনেক সময় আমাদের
বিষয় উল্লেখ করে দেয় পার্থক্যর মধ্যে, যে হয়তো এখানে যেমন আমাদের বীজ, ভ্রূণ এবং শস্যের বিষয়ের উপর ভিত্তি করে গুপ্তবীজ এবং ব্যক্তবীজের মধ্যে পার্থক্য লেখো, তাহলে তোমাদের সেই পার্থক্যগুলো লিখতে হবে। তাহলে বেশি পয়েন্ট থাকার কিন্তু সুবিধা রয়েছে, তাই না? আমাদের দুটো পার্থক্য হয়তো বলবে বা তিনটে পার্থক্য বলবে, কিন্তু যদি বিষয় উল্লেখ করে দেয় তখন তোমাকে সেই পার্থক্য লিখতে হবে, সেক্ষেত্রে অবশ্যই ভালো। ওকে, এবং আমাদের টেক্সটের মানে টেক্সট আমাদের ছায়া পাবলিকেশন যেমন তার সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে। পার্থক্য দেখতে পাচ্ছি, পার্থক্য এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার ভালো রকমভাবে দেওয়া হয়েছে, এবং অনেক স্কুলে ছায়া পাবলিকেশন থেকেই কিন্তু সাধারণত প্রশ্নপত্রগুলো রেডি করা হয়। ছায়া পাবলিকেশনের বইগুলো যথেষ্ট উন্নত মানের, কোয়েশ্চেন অ্যান্সার টেক্সচুয়াল, মানে আমাদের যে কোয়েশ্চেনগুলো থাকে বা এই রেফারেন্সের যে প্রশ্নগুলো আছে সবগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং অনেক বড় প্রশ্ন আমি দেখেছি, অনেক বড় প্রশ্ন সেগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়। যেমন এখানে দেখো কোনো একটা মানে রেচন বস্তু, কেমন রেচন পদার্থ উদ্ভিদের, যেমন নাইট্রোজেন একটা রেচন পদার্থ হচ্ছে রজন, তার প্রকৃতি, অর্থনৈতিক গুরুত্ব, কেমন, এগুলো কিন্তু এখানে সুন্দর করে দেওয়া হয়েছে। ওকে, তাহলে এখানে ছোট ছোট করে পয়েন্টের আকারে ভেঙে দেওয়া হয়েছে, এখানে দেখো পয়েন্টের আকারে ছোট ছোট করে ভেঙে দেওয়া হয়েছে। কিছু কিছু প্রশ্নের আনসার 5 নম্বরের প্রশ্ন, সেগুলো একটু বড় করে আমরা পাবো এই বইয়ের মধ্যে, কিছু কিছু জায়গায় বড় দেওয়া হয়েছে, সেটা কিন্তু সাঁতরাতেও আমি দেখেছি। বেশিরভাগই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু মার্কস ডিস্ট্রিবিউশন যেরকম রাখা উচিত সেরকমভাবেই দিয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় মানে একটু বড় প্রশ্ন, মানে উত্তরগুলো একটু বড় করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু সমস্ত রেফারেন্স বইয়ের একটা প্রবলেম, কেমন। এবং সেটা মানে হয়, তার কারণ হচ্ছে যে যে প্রশ্নগুলো দেওয়া হয় সেগুলোর আনসারটা মানে ছোট করতে গেলে অনেক তথ্য বাদ চলে যাবে, সেটা যাতে না হয় তার জন্য সে আনসারগুলো একটু বড় করা হয়েছে। ওকে, বাদ বাকি আমরা দেখলাম। তাহলে এখানে আমাদের মধ্যে যত মানে যা ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার, সেটা 1 নম্বরের হোক হোক মানে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন হোক, বা শর্ট আনসার টাইপ কোশ্চেন 2 নম্বরের প্রশ্ন, বা লার্জ আনসার টাইপ কোশ্চেন 5 নম্বরের, সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার তোমরা কিন্তু এই বই থেকে অবশ্যই অবশ্যই পাবে। বইয়ের সম্পূর্ণ রিভিউ আমরা দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে সাঁতরা পাবলিকেশন এবং ছায়া পাবলিকেশনের মধ্যে কোনটা তোমরা নেবে। দেখো, ভালো করে বিষয়টা আগে শুনবে, আমি যেটা বলছি সেটা ভালো রকম ভাবে মনোযোগ সহকারে শুনবে। তোমাদের মধ্যে যারা আছো, যেগুলো মানে যারা বিষয়বস্তুগুলো, কনসেপ্টগুলো সহজে বুঝতে চাইছো এবং প্রশ্নোত্তরের মধ্যে কোনো কঠিন টার্ম বা জটিল কোনো ভাষা চাইছো না, কেমন, এবং সেই রেফারেন্স বই থেকে তোমরা ভালো নম্বর মানে 80-90% বা তার থেকে বেশিও তোমরা যারা এক্সপেক্ট করছো, তারা অবশ্যই সাঁতরা পাবলিকেশনটা বেছে নেবে। কেমন, ছায়া কারো বেছে নেবে যারা ভবিষ্যতে জীবনবিজ্ঞান নিয়ে পড়তে চাও, ক্লাস 11-12 জীবনবিজ্ঞান নিয়ে, লাইফ সায়েন্স নিয়ে পড়তে চাও এবং তোমাদের কনসেপ্টগুলো আরো ভালো দরকার, জটিল, আরো একটু উন্নত মানে স্ট্যান্ডার্ড ভাষা, মানে সাঁতরা থেকে আরো একটু জটিল ভাষা চাইছো তোমরা, এবং কোশ্চেন আনসারের মধ্যে জটিল বিষয় আর একটু এক্সট্রা ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন যেন আমাদের কোশ্চেন আনসারের মধ্যে থাকে, সেরকম যদি চাইছো, যারা টপার হতে চাইছো, তারা অবশ্যই ছায়া পাবলিকেশনের বইটা নিতে পারো। নো ডাউট সাঁতরা নিজের জায়গায় ঠিক রয়েছে, সাঁতরার মধ্যে অনেক জিনিস ভালো রয়েছে, চিত্র নো ডাউট ছায়াতেও ভালো, কিন্তু চিত্র আমি মেনলি সাঁতরাটাই বেশি পছন্দ করি। তাদের প্রেজেন্টেশন, চিত্রগুলো এত সুন্দর এবং সাইন্টিফিক থাকে, নির্ভুল চিত্র কিন্তু তার মধ্যে থাকে। এখানে যেমন নয় যে এর মধ্যে ভুল রয়েছে, এখানেও যথেষ্ট স্ট্যান্ডার্ড মানে দেওয়া হয়েছে। কিন্তু ছায়া পাবলিকেশনের বইটা সাধারণ মেরিটের স্টুডেন্ট যদি পড়তে চায় তাহলে অনেক জায়গায় একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে। সাঁতরা পাবলিকেশন হচ্ছে সাধারণ হোক দুর্বল হোক সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সবাই কিন্তু পড়তে পারবে, কিন্তু যাদের প্রিভিয়াস নলেজ সেরকম কিছু নেই বা সাবজেক্টের ওপরে মানে এই বিষয়ের গভীরতা এতদিন প্রিভিয়াস ক্লাসগুলোতে ঠিক মতো নিয়ে আসতে পারেনি, তাদের কনসেপ্টগুলো অনেকটাই ইনকমপ্লিট থেকে গেছে, তারা যদি ছায়া পাবলিকেশন বই পড়তে চায় তাহলে তাদের ভাষা জটিলতা বা অতিরিক্ত তথ্য তাদের কিন্তু প্রবলেম হতে পারে। কেমন, শুধুমাত্র যারা ভালো এক্সট্রা অনেক কিছু জানতে চাইছো, টপার যারা রয়েছে অলরেডি ভালো রেজাল্ট করো, তাদের ক্ষেত্রে নো ডাউট ছায়া পাবলিকেশনটা খুব ভালো হবে। ওকে, এরপর আমরা সাঁতরা পাবলিকেশনের তো দেখিয়েছি, টেরেন বুস্টার, ছায়া পাবলিকেশনও তোমাদের দেখালাম। রায়মার্টিনের তোমরা যদি চাইছো তাহলে রায়মার্টিনেরও আমরা রিভিউ পোস্ট করব। ওকে, এবং বাণী সংসদের রেফারেন্স বই হয় কি না তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি সেটা খোঁজ নেব এবং যদি সম্ভব হয় সেটারও কিন্তু আমরা রিভিউ পোস্ট করব। ওকে, যেটাই নাও, দেখো ছায়া পাবলিকেশন এবং সাঁতরা দুটোই কিন্তু যথেষ্ট ভালো মানের, তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো, কোনোটাই কিন্তু খারাপ নয়, দুটোরই কিন্তু নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। ওকে, যাই হোক, তোমরা কোনটা কিনছো এই দুটোর মধ্যে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা ভাবছো যে আমি রায়মার্টিনের রিভিউটাও আগে দেখে নেবো তারপরে কিনবো, তাহলে তোমরা অবশ্যই জানাবে, তাহলে আমি রায়মার্টিনের যে রেফারেন্স বইটা আছে সেটা রিভিউ খুব শীঘ্রই আমাদের চ্যানেলে প্রোভাইড করবো। আজকে ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। খুব শীঘ্রই লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের সাবজেক্টিভ ক্লাস আমরা আমাদের চ্যানেলে স্টার্ট করে দেবো। এছাড়া আমাদের
পেড গ্রুপ রয়েছে। পেড গ্রুপে আমাদের 4টে বিষয়, আমার ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যামের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলোর উন্নত মানের নোটস আমরা প্রোভাইড করি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমাদের বিভিন্ন ক্লাসের মান্থলি ফি দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে। যদি ইন্টারেস্টেড থাকো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। কেমন? ডিসেম্বর মাসটা অ্যাডমিশন চলবে এবং জানুয়ারির শুরু থেকে মোটামুটি ধরো জানুয়ারির 1 তারিখ স্টার্ট করবো না, 2 তারিখ থেকে কিন্তু আমরা আমাদের পেড গ্রুপ স্টার্ট হয়ে যাবে। ওকে, তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।